হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি ধূমকেতুর মতন আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। হ্যাঁ, এখন অনেক দিনই ব্লগ দেওয়া হচ্ছে না, তো মাদার্স ডের দিন একটা ব্লগ করেছিলাম, সেটাই ছোট্ট করে দিয়ে দিচ্ছি। চলে এসেছি আমরা মুখার্জি রেস্টুরেন্টে। পার্থ ওখান থেকে লন্ডন থেকে বসে আমাদের জন্য সার্চ করে যে কোন রেস্টুরেন্টে গেলে আমরা ঠিক ভালো ভালো খাবার পাবো। সার্চ করে আমাকে বহুদিন ধরে বলছিল মুখার্জি রেস্টুরেন্টে যাও, ভীষণ ভালো খাবার দাবার। তো আমি হ্যাঁ হ্যাঁ যাবো যাবো করতে করতে শেষ পর্যন্ত মাদার্স ডের দিন জোর জবরদস্তি মেয়ে আর মেয়ের পাপার জবরদস্তিতে চলে এসেছি এখানে। প্রথম বলি সিটিং এরিয়াটার কথা। দেখুন কত বড় সিটিং এরিয়া, আর এটা অনেক পুরনো একটা শ্রীরামপুরের রেস্টুরেন্ট, ভীষণ ভালো খাবার দাবার। আস্তে আস্তে বলছি, সিটিং এরিয়াটা কত বড় বুঝতে পারছেন, আর কত মানুষের ভিড় সেটা আশা করছি আপনারা বুঝে গেছেন এতক্ষণে। অনেক কষ্টে 4টে অবধি অপেক্ষা করে আমরা শেষ পর্যন্ত ঢুকেছি ভেতরে। ভেতরটা ঠিক ছিল এইরকম, ভীষণ সুন্দর, আর একটু মানে কি বলবো, একটু অন্যরকম টাইপের সাজানো গোছানো, নর্মালি যে রেস্টুরেন্টগুলো হয় সেরকম টাইপের নয়। তো মেনু কার্ড আমি দেখছি ঠিকই, কিন্তু মেনু কার্ডটা আপনাদের জন্য দেখছি, নিজের জন্য নয়, কারণ আমরা ঠিকই করে নিয়েছিলাম যে আমরা কী খাবো। যদিও বা পার্থ ওখান থেকে আমাদের বলে দিয়েছিল বিরিয়ানি খাওয়ার জন্য, কারণ মুখার্জি রেস্টুরেন্টের বিরিয়ানি স্পেশাল, তো সেই জন্য খেতে বলেছিল। আমরা অন্য আর একটা দিন খাবো, যেহেতু আজকে 4টে বেজে গেছিলো, আমাদের একদমই আর খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য আমরা রুটিটাই প্রেফার করেছিলাম যে রুটি খাবো। কিন্তু পার্থর কথা অমান্য করা যাবে না, সেই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম ওর কথা মতো ভেটকির পাতুরি। সরি ভেটকির পাতুরিটা, ভেটকির এই ফ্রাইটা। ও বলেছিল ভেটকির ফ্রাইটা খাবে, কিন্তু ও জানে যে আমি ভেটকি খেতে খুব ভালোবাসি, সেই জন্য ভেটকি, যদিও আমার মেয়ের কিন্তু এটা পছন্দ না। ও ঠুকরে ঠাকরে দেখে একবার মুখে দিয়ে তারপর ওর জন্য আমাকে চিকেন অর্ডার করতে হয়েছিল। দেখাচ্ছি কি চিকেন অর্ডার করেছিলাম। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, আর বিশ্বাস করবেন না, মুখার্জি রেস্টুরেন্টে একবার ভেটকি ফ্রাই অবশ্যই ট্রাই করবেন। চলে এসছে আমাদের চিকেন হরিয়ালি কাবাব, ভীষণ ভালো, ভীষণ সফট টাইপের চিকেনটা হয়েছিল, ভালোই হয়েছিল, একটু ঝাল ঝাল খেতে ছিল। এইটা তো মেয়ের খুব পছন্দ হয়েছিল, ও খুব ভালোভাবে খেয়েছে। মাছটা অতটা পছন্দ করে না। আর এটা আমি দেখাচ্ছিলাম আপনাদের কেমন সফট হয়েছিল, যদিও আমি ফুড ব্লগার নই, কিন্তু তবুও দেখানোর চেষ্টা করলাম যে কতটা সফট হয়েছে। তারপর আমরা অর্ডার করেছিলাম মাটন কিমা আর রুটি। কেন মাটন কিমা অর্ডার করেছি, মাটনের যে পিসগুলো হয় সেগুলো আমার মেয়ের একদমই পছন্দ হয় না, কোনোটায় চর্বি থাকে, কোনোটায় হাড় থাকে, সেই জন্য আমি মাটন কিমা অর্ডার করে দিয়েছি। কোনো ঝামেলা নেই, না আছে হাড় না আছে চর্বি, কোনো কিছুর ঝামেলা নেই। তো খেয়ে নাও মাটন কিমা আর রুটি। রুমালি রুটি ওর ভীষণ পছন্দ, আর আমারও খুব ভালো লাগে, আমিও বেসিক্যালি রুটির জিনিসটা খুব পছন্দ করি। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছিল, আর তার সঙ্গে লাস্ট পাতে স্যালাড ছাড়া কি করে চলে, নিয়ে নিয়েছিলাম স্যালাড। মুখার্জি রেস্টুরেন্টের খাবার এক কথায় অনবদ্য ছিল। আর এখন মেয়ে যারা কী কারণে হাসছে আমার মেয়ে, সেটা আমি বলে মানে এখন আমি ভুলেই গেছি যে ও কী কারণে হাসছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভীষণ বাইরে গরম, গরমের মধ্যে এবার যাব বাড়ি। যদিও এখান থেকে আমাদের 10 মিনিটের রাস্তা ঘরে যেতে। তো মেয়ে এখানে জিজ্ঞেস করছিল যে ফটো তুলবে নাকি আর একটু। তো হয়ে গেছে আমাদের মাদার্স ডের খাওয়া দাওয়া। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা। She's my mother. She's not a doctor, but she cures all my pain. She's not an engineer, but she fixes everything that is wrong. She's not a philosopher, but she taught me everything about life.